এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, রাজস্থানের জয়পুরে তুলকালাম ভোট চুরির অভিযোগ। মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে যুব কংগ্রেসের বিক্ষোভ, আর সেখানে এই বিক্ষোভ থামাতে পুলিশের জলকামান, সেই ছবি আপনারা দেখছেন। জয়পুরে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেস কর্মী সমর্থকদের যুব কংগ্রেসের বিক্ষোভ। ভোট চুরির অভিযোগ কংগ্রেসের, আর এই অভিযোগকে সামনে রেখেই মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে যুব কংগ্রেসের বিক্ষোভ। রাজস্থানের মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে সামিল কংগ্রেস কর্মী সমর্থকরা। যুব কংগ্রেসের ডাকে বিক্ষোভ, আর সেই বিক্ষোভ সামাল দিতে তৎপর পুলিশ জলকামান ছুড়ছে। আপনারা দেখছেন সেই ছবি। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে জলকামান প্রয়োগ করা হচ্ছে। রাজস্থানের জয়পুরের এই ছবি। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ঠিক কি ঘটেছে, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, রাজস্থানের জয়পুরে রীতিমতো তুলকালাম। সেখানে কংগ্রেস কর্মী সমর্থকরা তারা রাস্তায় নেমেছিল সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলন এবং একাধিক অভিযোগ। কংগ্রেসের সর্বভারতীয় স্তরে যে সমস্ত অভিযোগগুলি রয়েছে, যেমন ভোট চুরি, সেখানে একাধিক প্রকল্পে আনএমপ্লয়মেন্ট রয়েছে, একাধিক প্রকল্পে দুর্নীতি হয়েছে, এই ধরনের অভিযোগগুলি নিয়ে তারা রাস্তায় নেমেছিল এবং সেখানেই পুলিশের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ বাঁধে এবং পুলিশ একদম রাজস্থান পুলিশ তাদের পথ আটকাবার চেষ্টা করে, কিন্তু কংগ্রেস কর্মী সমর্থকরা তারা ব্যারিকেড টপকে যায় এবং রীতিমতো জল কামান চালাতে দেখা যায় পুলিশকে এবং একেবারে বলা যেতে পারে যে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় জয়পুরে। এখানে কংগ্রেস কর্মী সমর্থকরা তারা মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে পৌঁছতে চাইছিলেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাদের অভিযোগ, আমরা জানি সেখানে বিজেপি সরকার রয়েছে এবং এই অভিযোগ নিয়ে কংগ্রেস তারা রাস্তায় নেমেছিল। একদিকে ভোট চুরি, আনএমপ্লয়মেন্ট এবং বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতি, এইগুলি নিয়েই কংগ্রেস তারা রাস্তায় নেমেছিল এবং সেখানে পুরো বিষয়টির তারা নেতৃত্ব দিচ্ছিলেন উদয় ভানু চিপ এবং সেখানে অভিমন্যু পুনিয়া কংগ্রেসের নেতা তারা ছিলেন, তাদের নেতৃত্বেই এই কর্মসূচি। এবং যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, খণ্ডযুদ্ধ এবং শেষমেশ ওয়াটার ক্যামেন চালাতে হয় পুলিশকে। রাজীব, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।